এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, ফের আরও একবার সিপিআইএমের বিপুল জয়, লাল আবিরের খেলা দেখতে পাওয়া যাচ্ছে সরাসরি কাঁথি বিধানসভার কুসুমপুর ৩ নম্বর ব্লকের সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল সিপিআইএম। অর্থাৎ হলদিয়ার পর আরও একবার সমবায় নির্বাচনে জয় হলো সিপিআইএম। ফের কাঁথি সমবায় সমিতিতে ভোটে বিজেপি এবং শাসক দল তৃণমূলকে পরাস্ত করলো সিপিআইএম। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শাসক দল বিজেপির দুর্নীতির বিরুদ্ধে আরও একবার চোখে চোখ রেখে লড়াইয়ে বিপুল জয়ী হলো সিপিআইএম। এবার কিন্তু কাঁথি বিধানসভা নির্বাচনে জয়ী এবং 9টি আসনের মধ্যে 5টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হলো সিপিআইএম। অর্থাৎ জয় ছিনিয়ে নিল সিপিআইএম। কাঁথি 3 নম্বর ব্লকের কুসুমপুর উন্নয়ন সমিতি সমবায় উন্নয়ন সমিতিতে 9টি আসনের মধ্যে 5টিতে সিপিআইএমের বিপুল জয় এবং সিপিআইএম সমর্থিতরা জয়ী হয়েছেন এবং ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বামেরা কিন্তু কাঁথি কুসুমপুর সমবায় পরিচালক কমিটির দখলে নিতে চলেছে এবং বাকি যে 9টির মধ্যে 5টিতে জয় পেয়েছে সিপিআইএম, বাকি যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের মধ্যে লড়াই হবে শাসক দল তৃণমূল এবং সিপিআইএমের মধ্যে এবং আগামী 14ই ফেব্রুয়ারি কিন্তু ভোট হবে এই 4টি আসনে। সুতরাং দেখা যাচ্ছে যে একদিকে বিজেপি শুভেন্দু অধিকারীর গড় কিন্তু ধরে রাখতে পারছে না বিজেপি, তা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। দেখা যাচ্ছে যে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেই একইভাবে সিপিআইএম কিন্তু জয়ী হচ্ছে। অর্থাৎ সিপিআইএম কিন্তু আবারও কিন্তু একের পর এক জয় ছিনে নিচ্ছে এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে যে সিপিআইএমের একের পর এক বিপুল জয় সাফল্য, সুতরাং বলা যেতে পারে যে 26 বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু সিপিআইএম জয়ী হতে চলেছে, এমনটাও কিন্তু একটা আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্য রাজনৈতিক মহলে কিন্তু একেবারে এই নিয়ে জল্পনা কল্পনা যে 2026 বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম নতুনভাবে তাদের যে রাজনৈতিক পথ চলা শুরু করেছে এবং তাদের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে আগামী দিনে কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রার্থীদের মধ্যে যে বিপুল জয়ের পর যে বাজনা মিছিল তা একবার আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন। আরও একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে ফের আরও একবার কাঁথি সমবায় সমিতির ভোটে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করল সিপিআইএম। আবারও সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে সিপিআইএম। 9টি আসনের মধ্যে কিন্তু 5টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম জয় ছিনিয়ে নিয়েছে। জয়ের পর সিপিআইএম সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সেলিম সহ একাধিক সিপিআইএমের নেতৃত্ব। কাঁথি 3 নম্বর ব্লকের কুসুমপুর উন্নয়ন সমিতিতে 9টি আসনের মধ্যে 5টিতেই জয়ী সিপিআইএমের প্রার্থী। ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বামেরা কিন্তু কাঁথি কুসুমপুর সমবায় পরিচালক কমিটির দখল নিতে চলেছে এবং বাকি 4টি আসনে কিন্তু মধ্যে লড়াই হবে। মানে 9টির মধ্যে 5টিতে জয় হয়ে গেছে সিপিআইএমের এবং বাকি 4টির মধ্যে কিন্তু লড়াই হবে শাসক দল তৃণমূলের সঙ্গে সিপিআইএমের। সুতরাং দেখা যাচ্ছে যে এই ভোট কিন্তু হবে আগামী 14ই ফেব্রুয়ারি। সুতরাং দেখা যাচ্ছে আরও একবার কিন্তু চ্যালেঞ্জের মুখে সিপিআইএম কি এই 4টি আসনে কি জয় ছিনিয়ে নেবে, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা যাচ্ছে যে যখনই পঞ্চায়েত ভোট, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু জালিয়াতি দেখা যাচ্ছে, গণনায় ব্যাপক কারচুপি দেখা যাচ্ছে, ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু সন্ত্রাস দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সিপিআইএম যেভাবে লড়াই করছে, শাসকের দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম কিন্তু একবারে লড়ে যাচ্ছে, রাজপথ কিন্তু ছাড়ছে না এবং এই লড়াই কিন্তু লড়তে হবে। সুতরাং জয় হোক বা না হোক, এই যে লড়াই যে লড়ছে একের পর এক কিন্তু ভোটে, বিধানসভা ভোট, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেখানে কিন্তু সিপিআইএম
গো হারা হারছে বলা যেতে পারে, তা সত্ত্বেও তারা কিন্তু লড়াইয়ের ময়দান কিন্তু ছাড়ছে না। সুতরাং এ থেকে বোঝা যেতে পারে হাল ছাড়লে চলবে না, একদিন কিন্তু জয় পাওয়া যাবে। সুতরাং এই সমবায় নির্বাচনে কিন্তু একের পর এক জয় দেখিয়ে দিচ্ছে যে লড়াইটা কতটা প্রয়োজন। এবং গণতন্ত্র হত্যাকারী এই যে তৃণমূল আর নয়, এমনটাও কিন্তু স্লোগান শুনতে পাওয়া গেছে, বাংলা থেকে দূর হটো। সুতরাং আগামী 26-এ যে প্রস্তুতি সিপিআইএম তা কিন্তু আরও একবার প্রমাণ হচ্ছে, এবং তৃণমূল হটাও বাংলা বাঁচাও এমনটাও কিন্তু স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন তার দিকে কিন্তু তাকিয়ে, এবং 14ই ফেব্রুয়ারি যে আবারও 4টি আসনে শাসক দলের সঙ্গে সিপিআইএমের হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই কিন্তু দেখতে পাওয়া যাবে সমবায় নির্বাচনে, তার কিন্তু সেই ফলাফলের অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, এই পর্যন্ত আজকে আমার ভিডিও, পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।